মঞ্চে আসছেন সুকণ্ঠের অধিকারিণী, আমাদের এলাকার গর্ব, আমাদের ঘরের মেয়ে বিজয়িনী। এবার বলুন স্যার, আমাদের বিজয়িনীর গান কেমন শুনলেন? অসাধারণ, অপূর্ব, মার্ভেলাস। আরে মশাই, এখন তো সবাই ওই ডিজে আর হিন্দি গান নিয়েই ব্যস্ত, কিন্তু আপনাদের বিজয়িনীর বাংলা গান আর বাঙালির গান শুনে মনটা একেবারে জুড়িয়ে গেল মশাই। হ্যালো স্যার। আরে প্রতীক যে, তা কেমন আছো? এই তো বেশ ভালো আছি। তা বিজয়িনী কোথায়? ওর সঙ্গে একটু আলাপ পরিচয় করবো, ডাকো ওকে। আমাকে কোনোদিনও ডাকতে হয় না স্যার, আমি নিজেই চলে আসি। নমস্কার স্যার। এই ডাক্তার তামা, তুমি তো খুব সুন্দর গান করো, তা সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিলে না কেন? ও মা, গান গাওয়া তো আমার নেশা স্যার, আর আমার মনে হয় নেশার সঙ্গে পেশাকে কোনোদিনও ভুলিয়ে ফেলতে নেই। এই যেমন ধরুন না, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন, শুনেছি ওনার নাকি রান্না করার খুব নেশা ছিল, মানে রান্না করতে উনি খুব ভালোবাসতেন। কিন্তু আপনি ভেবে দেখুন স্যার, উনি যদি অভিনয়কে পেশা হিসেবে বেছে না নিতেন, তাহলে কি আমরা কালজয়ী সিনেমা সপ্তপদীর সাক্ষী হতে পারতাম? বিজয়িনী? হ্যাঁ স্যার, মাইকেল মধুসূদন দত্ত, শুনেছি ওনার নাকি মদ্যপানের বড্ড নেশা ছিল। কিন্তু আপনি ভেবে দেখুন স্যার, উনি যদি কলম হাতে না ধরতেন, তাহলে কি আমরা কালজয়ী সাহিত্য মেঘনাদ বধ কাব্যের সাক্ষী থাকতে পারতাম? বিজয়িনী? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন,